5.7 মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ। পুরান ঢাকায় 3 জন সহ প্রাণহানি 4। বিভিন্ন স্থানে ভবন ক্ষতিগ্রস্তের খবর। সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার শ্রদ্ধা। বিকেলে ঢাকা সেনানিবাসে সংবর্ধনা অনুষ্ঠান। এবং সরবরাহ থাকলেও কমেনি শীতকালীন সবজির দাম। প্রতি কেজিতে গুনতে হচ্ছে 80 থেকে 100 টাকা। স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি খোশনাত জাহান ইথিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 5.7 মাত্রার ভূমিকম্পে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত ও হেলে পড়ার খবর পাওয়া গেছে। সকাল 10:38 এই ভূমিকম্পটি ঘটে। এর কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশালে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকার অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। পুরান ঢাকায় ভবনের রেলিং পড়ে 3 পথচারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল চাপায় এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে শিশুটির মা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে তারা এ পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনীর ঘাঁটির মসজিদ সমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। দিবসটি উদযাপন উপলক্ষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আজ বিকেল 4টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। দেশের সব সরকারি স্কুল এবং মহানগর ও জেলা উপজেলা সদরের বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণীতে নতুন শিক্ষার্থী ভর্তির আবেদন আজ থেকে শুরু। গত কয়েক বছরের মতো এবারও ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থীরা স্কুলে ভর্তির সুযোগ পাবেন। সকাল 11টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে 5 ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ভর্তির নিয়মাবলী প্রকাশ করেছে। অনলাইনে ঘরে বসেই শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে, কিন্তু দাম এখনও নাগালের বাইরে। মোটা চালের দাম কিছুটা কমলেও পেঁয়াজের দর আকাশচুম্বী। প্রতি কেজি বিক্রি হচ্ছে 110 টাকায়। নিত্যপণ্যের এই ঊর্ধ্বগতিতে বিপাকে ভোক্তারা। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। বেগুন, ঢেঁড়স, বরবটি, পটল, ফুলকপি ও বাঁধাকপি সহ প্রায় সব সবজিরই সরবরাহ রয়েছে পর্যাপ্ত, তবে বিক্রি হচ্ছে বাড়তি দরে। কাঁচামরিচ, টমেটো, বেগুনের দর 100 টাকার উপরে, আর পেঁয়াজ 1 লাফে 30 টাকা বেড়ে 110 টাকায় বিক্রি হচ্ছে। টমেটো হলে ইন্ডিয়ানা 160 টাকা বিক্রি করি, সিম হলে 120 টাকা, তারপর মূলা 60 টাকা। এগুলো শীতের সবজি। পাতাকপি 60, ফুলকপি 60, একটা বড়গুলো আনলে 70 বেচা লাগে। এদেরও
ওই যে এতটুকু কি জানি দিলে তুমি একটা ফুলকপি এতটুকু সবচেয়ে ছোটটা ও 50 টাকা রাখলো, অনেক কম থাকার কথা, এটা 25 টাকা, বড় 30 টাকা হলে হতো আর কি। তো সব কিছুর দামই খুব বেশি মনে হয়। পেঁয়াজ আমরা আজকে বেচতে আছি 110 টাকা, 108 টাকা। আমদানির পরও চালের দামে কোনো প্রভাব ফেলতে পারেনি। তবে মোটা চালের মৌসুম আসায় বাজারে চালের দাম কেজি প্রতি 5 টাকা কমেছে। চাউলের দামটা আগের মতনই আছে, চিকন চালগুলা, আর মোটা চালের দাম একটু কমছে। নতুন চাল আসছে তো, 28 চালের আপনার আগে ছিল 60 টাকা, 62 টাকা, এখন 55-56 বিক্রি করতেছি আমরা। মাছের বাজার কিছুটা স্থিতিশীল, কিন্তু তা মধ্যবিত্তদের নাগালের বাহিরে। রুই, কাতল, পাবদা প্রতি কেজি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকায়। শরীয়তপুরের এই মাছ আগে বেচতাম 550-600, এখন বর্তমানে বেচি 460-80। আবার আপনার এই যে রাজশাহীর মাছটা আছে, এটা আবার 400-380 টাকা বিক্রি হইতেছে। মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়েছে। ব্রয়লার প্রতি কেজি 180 টাকা, আর লেয়ার বিক্রি হচ্ছে 320 টাকায়। ব্রয়লার 180 থেকে 175 টাকা বিক্রি করতেছে, আজকে সীমিতই আছে। মোটামুটি একটু স্বস্তির ভিতরে আছে এখন বাজারটা, হয়তো 70 ছিল, এখন একটু 80 হয়েছে, এরকমই। এবার এনএসসি নিবেদিত নিউজ স্টোরি অফ দ্য উইক। সিরাজগঞ্জের চলন বিলে চলতি মৌসুমে শাকসবজির বাম্পার ফলন হয়েছে। কৃষিজমি ছাড়াও বাড়ির আঙিনা ও পুকুর পাড়েও হচ্ছে সবজি চাষ। এতে একদিকে যেমন পূরণ হচ্ছে পুষ্টি চাহিদা, অন্যদিকে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন চাষিরা। মির্জা আব্দুর রব বুলবুলের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। শস্য ও মৎস্য ভাণ্ডার ক্ষেত সিরাজগঞ্জের চলন বিলে চলতি বছর সবজির বাম্পার ফলন হয়েছে। ধান চাষের পাশাপাশি সাথী ফসল হিসেবে শাকসবজির চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফসলি জমি ছাড়াও পুকুর পাড় ও পতিত জমিতে হয়েছে সবজি চাষ। শীতের আগাম সবজিতে এবার ভালো লাভ হয়েছে বলে জানান চাষিরা। 2 বিঘা জমি আমি 1 লক্ষ টাকাতে লিজ লিয়া 2 মাস ধরে আবাদ করছি। যে পরিমাণে ফল আসছে তাতে আশা করা যায় যে আমি অনেক লাভবান হব। এটা দিয়ে আমাদের ভালোভাবে সংসার জীবন চলতেছে, বেকারত্ব দূর হচ্ছে, প্লাস ভালোভাবে সংসার জীবন করতেছি আমরা, প্লাস আমাদের এটা দেখে গ্রামের আশেপাশে আরও অনেক লোক এটা আবাদ করতেছে। এই এলাকার ছেলে মেয়ে এসে কাজ করে অনেক উপকৃত হচ্ছে। তারাস উপজেলা কৃষি অফিসার শমিষ্ঠা সেন গুপ্তা জানান, এবছর উপজেলার কৃষকদের শাকসবজি চাষে ব্যাপকভাবে উৎসাহিত করা হয়েছিল, যার ভালো ফলও মিলেছে। চলন বিলে যারা তারাস উপজেলা তারা তরুণ উদ্যোক্তারা আছে, এই কাজটা যদি করেন, আমি আশা করি এই কাজের মাধ্যমে তারা বিরাট একটা বাণিজ্যিকভাবে সফল হবে এবং তারা তাদের এটা পেশা হিসেবে ধরে। যদি নিরাপদ ফসল উৎপন্ন করে তাহলে তারা যেটা হচ্ছে বেকারত্ব যে বিশাল একটা সমস্যা, সেখান থেকে সমাধান হবে। পুরো চলনবিল এলাকায় 35,000 পুকুরের মধ্যে প্রায় 5,000 পুকুর পাড়ে শাকসবজির চাষাবাদ হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল ও অটো বাইকের মুখোমুখি সংঘর্ষে জুবায়ের নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই মোটরসাইকেলের যাত্রী জিহাদ গুরুতর আহত। বৃহস্পতিবার রাতে লেবুখালী ও দুমকি সড়কের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, লোহার পাইপ বহনকারী একটি অটোরিকশার সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে জুবায়ের গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া মোটরসাইকেলে থাকা আহত জিহাদকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ড্যাবের আয়োজনে আগৈলঝাড়া ছোটমনি নিবাসের শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বরিশাল 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ড্যাবের সহ দপ্তর সম্পাদক ও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর গোলাম মোর্শেদ সজীব।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ভালুকা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলমের পক্ষ থেকে জনসাধারণের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সেলিম তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, মুজিবুর রহমান মজু, রহুল আমিন সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে লিফলেট বিতরণ ও পথসভা হয়েছে। গাজীপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ভিপি মোহাম্মদ ইব্রাহিমের নির্দেশনায় এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজী আব্দুল হান্নান, কালিয়াকৈর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আজিজুল হক সহ স্থানীয় নেতাকর্মীরা। বেসরকারি সাহায্য সংস্থা আশা শীতার্ত জনগোষ্ঠীর মধ্যে বিতরণের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার কাছে আশা সুনামগঞ্জ জেলার পক্ষ থেকে এই কম্বল হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আশার সুনামগঞ্জ জেলার অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরাফাত আহমেদ, সুনামগঞ্জ সদর ১ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সিদ্দিকুর রহমান, সদর ২ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার রাসেল আহমেদ এবং সদর ১ ব্রাঞ্চের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার সেলিম পারভেজ সহ অনেকে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচিত হলে দেশ ছেড়ে আর কাউকে পালিয়ে যেতে হবে না। চট্টগ্রাম ৯ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ডক্টর AKM ফজলুল হকের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠানে এই কথা বলেন মহানগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম। মহানগরের সহকারী সেক্রেটারি ফয়সাল মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের মনোনীত প্রার্থী ডক্টর AKM ফজলুল হক। উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য SM লুৎফর রহমান সহ অনেকে। শেষ করবে এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ৫.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ, পুরান ঢাকায় ৩ জন সহ প্রাণহানি ৪, বিভিন্ন স্থানে ভবন ক্ষতিগ্রস্তের খবর। সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, বিকেলে ঢাকা সেনানিবাসের সংবর্ধনা অনুষ্ঠান। এবং সরবরাহ থাকলেও কমেনি শীতকালীন সবজির দাম, প্রতি কেজিতে গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। এশিয়ান নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।